সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ফুটপাতে শোপিসগুলো বিক্রি হচ্ছে, সেই শোপিসগুলো কত দামে বিক্রি করছে। দর্শক একে এসি একটা বড় শোরুম থেকে যদি আপনারা ক্রয় করতে চান সেখানে লাগবে 1000 টাকা, আর এখানে বিক্রি করছে মাত্র 200 টাকা। কি করে সম্ভব? চলুন দর্শক আমরা একজন স্টুডেন্ট মানে তার কাছ থেকে একটু জানার চেষ্টা করি তার এই দোকানটা দেওয়ার পিছনের কি লক্ষ্য রয়েছে এবং কেন তিনি এত কম দামে বিক্রি করছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? অনেক ভালো আছি। ভালো আছেন? আমাদেরকে একটু বলবেন যে আপনার দোকানে কি ধরনের শোপিস রয়েছে এবং কি ধরনের দামে আপনি বিক্রি করছেন। আমরা এখানে যেভাবে বিক্রি করি আমাদের মানে একটা যথেষ্ট পরিমাণে একটা জায়গা নিয়ে বিক্রি করি, ঠিক আছে। আমরা এটা কিনে আনি মানে যথেষ্ট মানে যতটুকু লাভ করার তার চেয়ে বেশি আমরা কিনে আনি। যেমন আমরা এটার ভিতরে যখন যেমন একটা সুন্দর তেমন আবার দামটাও। এটার ভিতরে লাইট আছে, আমরা যখন শোরুম থেকে কিনে আনি 145 টাকা করে, আবার বিক্রি করি 160 টাকা 70 টাকা, বেশিরভাগ 20 থেকে 10 টাকা লাভ হয় আমাদের। তাছাড়া আমাদের এখানে আপনারা বলতে পারেন যে আমরা কিভাবে এত টাকা মানে এত কম টাকা লাভ করি। আমরা যদি শোরুম থেকে আসি তাহলে এটার দাম ওরা কিন্তু মানে এটার দাম আমরা 170 টাকা 80 টাকা বিক্রি করি, আর ওদের থেকে কিনতে হলে এটার দাম হবে 200-250 টাকা, কারণ তাদের কর্মচারীদের বিল দিতে হয়, আবার তাদের পরিশ্রম আছে, সবকিছু মিলেই আর কি ওদের মানে সবকিছু মিলেই যথেষ্ট পরিমাণে টাকা পরিমাণ করে। আর এই যে শোপিসটা রয়েছে এই শোপিসটা মানে হলো শোরুমে যদি বিক্রি করতে তাহলে কত টাকা লাগবে? এটা আমরা মানে যথেষ্ট এখানে এটার ভিতরে 20-25 টাকা লাভ করি যথেষ্ট, ঠিক আছে। তারপর আমরা এখানে এটা যদি শোরুম থেকে আনি তাহলে দাম চাবে ওরা 5 থেকে 700 টাকা, মানে ওদের পরিমাণ যথেষ্ট আর কি মিটানো সব কিছু নিয়ে। আবার আমরা বিক্রি করি, আমরা তো ফুটপাতে বসি, আমাদের কোনো চাঁদাও দেওয়া লাগে না, আমরা বসি যথেষ্ট পরিমাণ সময় ব্যর্থ করার জন্য, মানে সময়টা কাটানো এটা কাজে লাগানোর জন্য। আর এখান থেকে ওদের শোরুম থেকে আনলে এটার দাম পড়বে 5 থেকে 700 টাকা যাবে, আর আমরা মাত্র 200 টাকা বিক্রি করি, এটা মাত্র 200 টাকা। মাত্র 200 টাকা। আমাদেরকে একটু বলবেন যে এই শোপিসগুলো আসলে মানসম্মত কিনা একটু যদি বলেন। এই যে আমরা এই শোপিসটা দেখেছি যে এই শোপিসটা আসলে কেমন আপনাদের এখানে কেমন বিক্রি করেন, আর একটা শোরুম থেকে যদি ক্রয় করতে যেতে কত টাকা লাগে? শোরুম থেকে চারতে গেলে বেশি হলে 300-400 টাকা দাম হবে, আর আমরা মাত্র বিক্রি করি 150 থেকে 100 টাকা। 150 থেকে 100 টাকা? হ্যাঁ। আচ্ছা, এই যে দামে আপনারা বিক্রি করছেন এতে কি আপনাদের লাভ হয়? হ্যাঁ, লাভ হয় বলতে আমরা 10 থেকে 20 টাকা লাভ হয়, কিন্তু মানে লাভের চেয়ে কিনাটাই বেশি হয় আমাদের। আচ্ছা, আমাদেরকে একটু বলবেন এখানে আর কি কি শোপিস রয়েছে যেগুলো মানে সবচেয়ে বেশি আপনাদের দোকানে চলে? হ্যাঁ, আমাদের বেশি আছে, এগুলো ঘরে থাকে, আবার এটার ভিতরে লাইট আছে, মানে এগুলো ওদের থেকে আনা হলে 5 থেকে 600 টাকা দাম চাবে, আমরা বিক্রি করি 2 থেকে 150 টাকা। তার মানে অর্ধেকও না, মানে 3 ভাগের 1 ভাগ দাম আপনার এখানে দোকানে। এই কারণ ওদের চাহিদা মেটানোর জন্য ওরা টাকা মানে করে, আমরা ফুটপাতে বসি, চাঁদা দেওয়া লাগে না, কিছু দেওয়া লাগে না, আমাদের দোকান ভাড়া নাই, ইলেকট্রিক চার্জ নাই এবং কর্মচারীর বিল দিতে হয় না, সেই কারণে হলো আপনাদের এখানে চার্জটা খুবই কম। আসলে এই দোকানটা আসলে কোন জায়গাটা একটু যদি আপনি আমাদেরকে বলেন। এটা আমরা আনি চকবাজার থেকে আনি। আপনাদের দোকানটা কোথায়? আমাদের দোকান হাতিঝিলে, মানে বাড্ডা হাতিঝিলে। আপনারা চাইলে আসতে পারেন, আপনারা যাদের প্রোডাক্ট লাগবে চাইলে আমাদের দোকানে আসতে পারেন। আর কি কি প্রোডাক্ট রয়েছে যদি আমাদেরকে একটু একটা করে পরিচয় করে দেন, এবং মানে এগুলো কি কি প্রোডাক্ট আপনারা? আমরা যেগুলো মাল দেখাচ্ছি সবগুলোর ভিতরে লাইটিং আছে, মানে নানা ধরনের আছে, এগুলো আছে, এগুলো ফুলদানি আমরা বিক্রি করি, মানে ঘড়ি টড়ি যা আছে সবই আমাদের দোকানে পাবেন। মানে এই যে ঘড়িগুলোর দাম রয়েছে সেটা কি ধরনের দামে রয়েছে একটু আমাদেরকে বলবেন? এগুলো মার্কেটে মানে আমরা যেখান থেকে কিনে আনি পাইকারি দামে আনি 135 টাকা, আর বিক্রি হয় 150 টাকা করে। 135 টাকা 150 টাকা আমরা বিক্রি করি, আর মার্কেটে গেলে 250 থেকে 300 টাকা, মানে ওরা এই ঘড়িগুলো কত টাকা বিক্রি করে? 150 টাকা। মাত্র 150 টাকা? হ্যাঁ ভাইয়া, মাত্র। আর এটা দোকান থেকে নিতে গেলে তো 300-400 টাকা বিক্রি। হ্যাঁ, 300-400 টাকা হবে। আমাদেরকে একটু বলবেন যে এই যে এখানে যে ছবির যে ফ্রেম রয়েছে, হ্যাঁ এটা আয়না। হ্যাঁ আয়না। আচ্ছা, এটার দামটা আপনারা কত টাকা ক্রয় করেন আর বিক্রি করেন কত টাকা? এটা আমরা মানে ওরা শোরুম থেকে কিনতে গেলে এটা নিশ্চিত একদম মানে একদম হবে ওদের 300 টাকা, কিন্তু আমরা বিক্রি করি 150 থেকে 120 টাকা। 150 থেকে 120 টাকা? হ্যাঁ, মাত্র 150-120 টাকা। আচ্ছা, আর কি প্রাইস মানে প্রোডাক্ট রয়েছে আমাদেরকে একটু যদি বলেন। এই যে প্রোডাক্টটা রয়েছে একটু দেখাবেন। এটা তো ভিতরে কাজ পুরোটাই কাজ, মানে এটা আমরা বিক্রি করি 200 টাকা, ওখান থেকে আনতে গেলে 5 থেকে 600 টাকা লাগে। 5 থেকে 600 টাকা লাগবে মানে বড় শোরুম থেকে, মানে এসি শোরুম, একটু লাইটিং রয়েছে, তাদের দোকানের চার্জ রয়েছে, সবজি ভাড়া রয়েছে এবং কর্মচারী বিল রয়েছে, সেই সুবাদে তাদের দোকানে টাকা চাহিদা মেটানোর জন্য সবকিছু মিলিয়ে তারা এগুলোর ভিতরে আর কি চাহিদা মেটায়। আচ্ছা আচ্ছা, আমাদেরকে একটু বলবেন যে আপনি সারাদিন এখানে দোকানটাকে কন্টিনিউ খোলা থাকে নাকি হলো একটা সীমিত সময়ের জন্য এই দোকানটা আপনারা? না ভাইয়া, আমরা
বিকাল এখানে বারুল এনে মেরুল বাড্ডা হাতিঝিলি আমরা এখানে বসি বিকাল 4টা থেকে 4টার সময় বসি 4টা থেকে 5টা বসি গুছাই মানে আমরা 4টা থেকে 5টা বিকাল বসলে আপনার রাত 10টা 11টা বাজে আমরা মাল গুছানোটা সব মিলিয়ে। তো আবার আমরা প্রতি সপ্তাহের ভিতরে একদিন শুক্রবার 3টা বাজে বসি আপনার আমাদের রাত 11টা পর্যন্ত পেতে পারবেন। আচ্ছা, শুক্রবারে হলো আপনাদের 3টা থেকে, আর বাকি সময়টা? বাকি সময়টা আমাদের বলতে ওগুলা শুক্রবারে মানে কারো সময় বেশি হয় তার জন্য আমরা আগে আগে বসি যাতে আমাদেরকে সবাই পেতে পারে। আচ্ছা, তার মানে হলো আপনাদের এখানে সুলভ মূল্যে মানে যে প্রোডাক্টগুলো আপনারা বিক্রি করছেন এখানে খুব কম দামে, এক কথা বলা যায় যে শোরুমের প্রাইসের তুলনায় 3 ভাগের 1 ভাগ দামে আপনাদের এখান থেকে প্রাইস মানে হলো সংগ্রহ করতে পারবে। আমরা একটু দেখতেছি এখানে যে ছোট ছোট পুতুল রয়েছে, এই পুতুলটা কি লাইটিং আছে কিনা? না ভাইয়া, লাইটিং বলতে আমরা লাইটিং করাগুলো অনেক বেশি দাম আমাদের মানে পোষায় না, বুঝছেন? এগুলো আমাদের কম দামে এনে যেভাবে আনি ও থেকে এখান থেকে 10 থেকে 15 টাকা লাভ হয়, আর শোরুম থেকে আনতে গেলে এটা নিশ্চিত 300 টাকা। আপনি বিক্রি করেন কত টাকা? আমি বিক্রি করি 120 টাকা 150 টাকা। 120 টাকা? হ্যাঁ। মানে এটার যে সাজ কাজ রয়েছে, যে সব বিষয়গুলো রয়েছে, এটা তো সব মিলিয়ে মনে করেন আরো দামটা একটু বেশি হওয়ার কথা, কিন্তু এত কম দামে কি করে সম্ভব? এটা আমি তো বললাম যে আমাদের বসি এখানে আমাদের সময় কাটানোর জন্য, তাছাড়া এখানে দেখতে পাচ্ছি যে আশেপাশে অনেক লোকই আছে। আচ্ছা, কেমন কাস্টমার আসে কেমন আপনাদের এখানে? কাস্টমার আগে অনেকেই ছিল মানুষ, এখন বর্তমানে আস্তে আস্তে দিন মানে বাড়ছে, আরো দিন দিন বাড়ছে। আর আমাদের এখানে ভালো ভালো জিনিস পাচ্ছে, কম দামে জিনিস পাচ্ছে, তাই এখানে আসছে অনেক। ভাই এটা শোরুমে যদি আনতে চান এটার দাম পড়বে 1000 টাকা, আমাদের এখানে পাচ্ছেন মাত্র 200 টাকা। কি করে সম্ভব? এত কম কেন? জিনিস কি ভালো? হ্যাঁ ভাই, জিনিস ওই শোরুমে যেটা আমাদের এখানে সেটাই জিনিস, সত্যিকার একদম ভালো ভাই। এত পার্থক্য কি করে সম্ভব? পার্থক্য বলতে আমাদের এখানে ফুটপাতে বসি, মাটিতে বসি, আমাদের এখানে তো আর গ্লাসে কোনো সাজানো হতে না। ওদের শোরুমে অনেক কাচের ভিতরে থাকে, দোকানে সাজানো থাকে, বড় দোকান থাকে, শোরুম থাকে, এসি লাগানো দোকান থাকে। ওটার জন্য আমরা যদি কাচের গ্লাস করে এটা যদি সাজিয়ে রাখতাম তাহলে আপনারা বলতেন যে এই জিনিসটা কিন্তু অনেক সুন্দর ভাই। তাছাড়া ভাই আমরা যতটুকু কিনে আনি এই জিনিসটার দাম পড়তো শোরুম থেকে আনতে গেলে সৌন্দর্য লাগতো 1000 টাকা দাম পড়তো, আর আমাদের এখানে নিতে হলে মাত্র 200 টাকা। আপনার এখানে কি কি রয়েছে এত কম দামে মানে প্রোডাক্টগুলো একটু যদি বলেন আমাদেরকে দেখাবেন? অনেক কম দামে ভাইয়া, এখানে অনেক কিছু আছে, লাইটিং করা সব কিছু আছে, ঘর আছে, চিমনি আছে, কাঁচের গ্লাসিং করা আছে। এগুলো যদি আমরা ফুটপাতে যেটা বসার জিনিস লই ওইটা মার্কেটে গেলে শোরুমে সুন্দর করে সাজানো পাবে, কিন্তু জিনিস একই, সত্যিকারের জিনিস। মানে জিনিসটা পার্থক্য হচ্ছে ওদের গ্লাসে সাজানো থাকে, বড় দোকান শোরুমে থাকে, এসি লাগানো দোকানে থাকে। তাছাড়া আপনি বলতেছেন যে এই জিনিসটার দাম এত কম কেন? এই জিনিসটার দাম কম হচ্ছে গিয়ে ওরা সব সুন্দর দোকান সাজানো থাকে, ওরা কর্মচারী বিল আছে, ইলেকট্রনিক বিল আছে, বিদ্যুৎ বিল আছে, তাদের পরিশ্রমিক আছে, সব কিছু চাহিদা মিটে এই জিনিসটা থেকেই দাম দেয়। তো আপনার কি এখানে দোকান ভাড়া দেওয়া লাগে না? না ভাই, আমার এখানে ভাড়া দেওয়া লাগে না। না, আমার এখানে চাঁদা দেওয়া লাগে না, দোকান ভাড়া দেওয়া লাগে না। আমি কলেজে যাই, কলেজে আসার ছুটির সময় আমার মানে যতটুকু বন্ধু বান্ধবের সাথে সময় কাটানো দরকার ততটুকু আমি দোকানে কাজে লাগে, সময়টা আমি কাজে লাগে। মানে বন্ধু মহলের কি সময় না দিয়ে, বান্ধবীদেরকে সময় না দিয়ে আপনি আমি এই জায়গায় কাজে লাগাই, সময়টা আমি কাজে লাগাই। কেমন বিজনেসটা একটু বলবেন? বিজনেসটা বলতে আমার জন্য অনেকটাই ভালো, আর আমরা যেখান থেকে কিনে আনি সেখান থেকে আমরা এনে আমি মানে আমার যতটুকু সম্ভব বন্ধু বান্ধবদের সাথে আমার সময় কাটানো ততটুকু আমি কাজে লাগাই এই সময়টা। মানে ওদেরকে সময়টা না দিয়ে পুরো সময়টা আমার- আপনার হলো বিজনেসের সময়টা দিতে। হ্যাঁ, হ্যাঁ। ভবিষ্যৎ পরিকল্পনা কি একটু বলবেন? ভবিষ্যৎ পরিকল্পনা বলে আমি মানুষ তো ছোট থেকে বড় হয়, তাই না? আমি ছোট একটা বিজনেস দিচ্ছি, বিজনেস নেওয়ার পরে আমি ছোট থেকে আস্তে আস্তে বড় হব। আমি কম দামে দিচ্ছি, ওদের মতো তো আমার হলে হবে না, তাই না? আমি তো সাধারণত সময় নিয়ে কাজে লাগাচ্ছি। কেমন কাস্টমার একটু বলবেন? কাস্টমার বলতে আমার এখানে কম দামে পাচ্ছে, আমার আচার আচরণ ভালো পাচ্ছে, আমার এখানে সব কিছু কম দামে সুন্দর লিঙ্ক পাচ্ছে। আবার কেউ বলতে পারে যে এই জায়গায় কী মানে কি জিনিসটা কি সুন্দর লাগে না? সুন্দর তো অবশ্যই লাগবে, জিনিস তো একই, মার্কেটে যে দাম এখানে মানে কম দাম। আচ্ছা, আমরা এখানে দেখতেছি আপনার এখানে তাজমহল রয়েছে, যে এই তাজমহলের দামটা কেমন রয়েছে একটু যদি বলেন আমাদেরকে। তাজমহলের দাম ভাই, এটার দাম হবে মার্কেটে 2 থেকে 300 টাকা, আমি মাত্র বিক্রি করছি 150 টাকা। 150 টাকা? আবার এটার ভিতরে লাইটিং করা আছে।
মানে তাজমহলের দাম মাত্র 150 টাকা, হ্যাঁ। কি করে সম্ভব? এটা 150 টাকা, মাত্র আমি বিক্রি করছি 150 টাকা। এটা দোকান থেকে নিলে, শোরুম থেকে নিলে কয় টাকা ওই লাগবে? যে আমি বললাম না, ওটা শোরুম বড় গ্লাসের ভিতরে সাজানো থাকে, তাই না? আমি ফুটপাতে বসি, আমার যতটুকু সামর্থ্য আমি ততটুকু দিচ্ছি। তার ওরা মানে তো- আপনি কেমন লাভ করেন আর ওরা লাভ করে কেমন? ওরা লাভ করে বলতে ওদের ইলেকট্রনিক আছে, কর্মচারীরা আছে, ওর পরিশ্রমের কাছে সব কিছু মিলেই তো তারা এ করে। আর আমি জাস্ট সময়, আমার বন্ধু বান্ধবের যতটুকু সময় দেওয়ার দরকার, আমি তাও ততটুকু সময় আমি নিজের মানে কাজে বন্ধু মহলকে সময় না দিয়ে আপনি এই বিজনেসটাতে সময় দিচ্ছেন। আমাদেরকে একটু বলবেন যে যারা বেকার রয়েছে, যারা এখনো চাকরির হতাশায় ভুগছে, বাবা মায়ের কাছ থেকে টাকা পয়সা নিয়ে তাদের পড়াশোনার খরচা চালাচ্ছে, তো এই মুহূর্তে আপনি যে কাজটা করতেছেন, এই কাজটা করে যে টাকাটা আসতেছে সেই টাকাটা কি কাজে লাগাচ্ছেন একটু যদি বলেন। আমি সেই টাকাটা আমি যেটা আমার লাভ জনিত, যেমন এটার ভিতরে আমার 15 থেকে 20 টাকা লাভ, তাই না? আমি এই লাভ এটার মানে এটাতে শুধু 15 থেকে 20 টাকা, আরেকটা শপিং আছে, ঘর আছে, কত কিছুই তো আছে, তাই না? আমার এই লাভগুলো দিয়ে মানে একটা থেকে আরেকটা লাভ দিয়ে আমি জিনিস আনতে পারি আর নতুন কিছু আনতে পারি। মানে ক্রমান্বয়ে আপনার ব্যবসার বিজনেসটাকে আপনি বাড়াচ্ছেন, প্রোডাক্ট হ্যাঁ, আপনার হ্যাঁ। যেটুকু আছে তার সাথে বেশি বেশি একটা বাড়াচ্ছি। প্রোডাক্ট বাড়াচ্ছেন। তার মানে হলো আপনার চিন্তা ভাবনা রয়েছে, আপনার এই যে বিজনেসটাকে আরো বড় করার চিন্তা ভাবনা রয়েছে। ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনার, মানে কখনো যারা শোরুম দিয়েছে সেই ধরনের শোরুম দেওয়ার অবশ্যই হ্যাঁ থাকতে পারে। আমি ছোট থেকে আস্তে আস্তে লাভগুলো দিয়ে আমি বড় হয়ে বড় একটা মার্কেটের ভিতরে শোরুম নিতে পারবো, যেন আমিও ওদের মতো বিক্রি করতে পারি। কি নাম আপনার? 7S। আচ্ছা, আপনার এই দোকানটা কোথায় একটু ঠিকানা যদি বলেন, কারণ সরাসরি যদি কোনো ব্যক্তি এসে আপনার এই দোকানে আসতে চায়, যদি আপনার ঠিকানা ঠিক বলেন। আসতে পারে এখানে বাড্ডা, মধ্যবাড্ডা পরে তো বাড্ডা মেরোর হাতিঝিল বললে হবে। এক কথায় বলা যায় পিছনে আমরা দেখতেছি পুলিশ প্লাজা। হ্যাঁ, এই পুলিশ প্লাজা, এখানে যে চক্করটা রয়েছে হাতির চক্করটা, মানে স্ট্যাচুগুলো, সেখানে আসলে এই খালি জায়গাটার ভিতরে আপনাদের হ্যাঁ, দোকানটা, এখানে পাবে, আমাদের দোকান পাবে, আমাকেও সহ পাবে। মানে আপনাকে সহ পাবে। এক কথা বলা যায় কোন সময়টা পাবে একটু যদি বলেন। আমরা এখানে বসি বিকাল 4টে থেকে বসি রাত 10টা-11টা পর্যন্ত বসে, মানে তারপর উঠে বাসা চলে যাই। আচ্ছা, তো এই যে আপনি দোকানটা এখানে ব্যবসা করতেছেন, এখানে আমাদেরকে এই প্রোডাক্টগুলো যদি কেউ কোনোভাবে আপনাদের ঠিকানা সংগ্রহ করে যদি অনলাইনে মানে অর্ডার করতে চায়, করতে পারবে কিনা? হ্যাঁ, করতে পারবে। তো সেই সুবাদে কি সুযোগ সুবিধা থাকবে তাদের জন্য? সুযোগ সুবিধা বলতে আপনি যদি আমাকে সাহায্য করেন, তাই না? আমাকে যদি সাহায্য করেন, আমাদের প্রোডাক্ট নিতে পারবে। আবার তারা আমাদের ঠিকানা তো দিয়ে দিচ্ছে, সরাসরি আসতে পারে আমার এখান থেকে বিক্রি করে নিতে পারবে। আচ্ছা, আমি আপনাদের নাম্বারটা নিয়ে রাখতেছি, যদি আপনাদের অনলাইন প্রোডাক্ট যদি কোনো ব্যক্তি, কারণ হলো অনেক সময় দেখা গেছে যে কোনো কাস্টমার বা কোনো মালিক যদি হয় নারী বা পুরুষ, তাহলে হয়তো বা অনেকে দেখা গেছে ডিস্টার্ব করতে পারে। সেই কারণে আমরা যে ব্যক্তি আপনাদের এই প্রোডাক্টটা অনলাইনে অর্ডার করবে, শুধুমাত্র তাদের জন্য কি আপনাদেরকে তাদের কাছে নাম্বারটা দিতে পারবো কিনা আপনাদের? হ্যাঁ, নাম্বার দেওয়া যাবে। আমরা যখন অনলাইনে প্রোডাক্ট দেবো, তাহলে তো নাম্বার ছাড়া ওরা কিভাবে নেবে? আচ্ছা, আপনাদের মানে পেমেন্টটা কি আগে দিতে হবে কিনা? না, পেমেন্টটা তো পেমেন্টটা কি আপনাদের যে প্রোডাক্টের দামটা থাকবে, সেই দামের সেই প্রোডাক্টের দামটা কি আগে বিকাশে হ্যাঁ, দেওয়া পেমেন্ট যাবে। করার পর আর অনলাইন চার্জটা দিয়ে নিয়ে দিতে পারবে? হ্যাঁ। আর ধন্যবাদ আপনাকে।